আমরা হেলসিঙ্কি থেকে এখন রওনা দেব ফেরিতে চড়ে স্টকহোম। 17 ঘন্টার একটা ফেরি, মানে এটার মধ্যে এই ফেরিতে করে আপনি আপনার গাড়িও নিয়ে যেতে পারেন। এক্সপ্লোরার শিবাজির দর্শক বন্ধুরা, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি শিবাজি এবং আমার সঙ্গে আমার বন্ধুবর পৃথ্বীজিৎ আজকে এই হেলসিঙ্কি থেকে ক্রুজ শিপে করে পাড়ি দেব স্টকহোম। ছেড়ে দিয়েছে, জাহাজ ছেড়ে দিয়েছে। এ পাশটা দেখুন, অনবদ্য, চমৎকার। এটা মিন্টের চাটনি, সব মিলিয়ে মিশিয়ে ডিনার ফাটাফাটি। এটা মনে থাকবে আজীবন। আমাদের জাহাজ সিন্ডারেলা। বাইরে ওয়েট করছে মধুশ্রী আর সঞ্জয়। ওরা ডিপার্চার গেটে রয়েছে, ওরা আমাদের রিসিভ করতে এসছে। ওদের সঙ্গে নিয়ে আমরা যাব, মানে ওরা আমাদের সঙ্গে নিয়ে যাবে আরেকজনের বাড়ি, বিপ্লবের বাড়ি। সেখানে লাঞ্চ করে বিকেলবেলা আমরা ফেরি ধরে যাব স্টকহোম। চলো একটু বেরোনো যাক। এই যে মধুশ্রী, বিপ্লব বাবু, আর এখানে মধুশ্রীর হাজব্যান্ড সঞ্জয় বাবু। ওনারা, থ্যাংক ইউ। আপনি বোধহয় সবার সঙ্গে আমাদের পরিচয় করিয়েছেন। ঠিক, থ্যাংক ইউ সো মাচ। চলুন, নিয়ে আপনাকে আমার ছেলে আর রূপকের ছেলের মজার অনেক গল্প শোনাবে। আচ্ছা আচ্ছা, আপনি থাকবেন। চলুন স্টার্ট হচ্ছে এখন। হ্যাঁ চলুন। আমরাও তো 7 দিন ধরে ওখানে ঘুরলাম। হ্যাঁ, কিন্তু আমি যে অরোরা দেখলাম একদম প্রমিনেন্ট। কি নামে আসবে আগে সেটা আমরা এখন রূপক বাবুর বাড়িতে চলে এসেছি। এই যে রূপক বাবুর স্ত্রী লিম্পা। আর এখানে ঢুকে যেটা চলছে টিভিতে, না ঠিক আছে, এই যে আমাদের চ্যানেল ওপেন করে রেখেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এত দূরে বসে আমাদেরকে দেখছেন সবাই। থ্যাংক ইউ আপনাদেরকে যে আপনারা হ্যাঁ। এত মানে সময় বার করে এসেছেন, আসা। মানে এত সময় টাইম মানে এটা ম্যানেজ করে, তার জন্য অনেক ধন্যবাদ। আমি হ্যাঁ, খুব happy। আমাদেরও আনন্দ লাগে। আমরা সত্যি আনন্দিত হই যখন আপনাদের মতো এরকম দেশান্তরে মানুষদের বাড়ি যাই, এত আনন্দ পাই। ঠিক আছে, সত্যিই ভালো লাগে। থ্যাংক ইউ। আর তোমার নাম কি? আমার নাম রিক। রিক। তোমার নাম? রনেশ। অনেশ হচ্ছে রূপক বাবুর ছেলে, আর রিক হচ্ছে সঞ্জয় বাবুর ছেলে। ওকে। রূপক বাবুরা সম্পূর্ণ নিরামিষাশী, কিন্তু যা করেছেন, এটা কি পটলের দোরমা? আর এটা ইচড়। আমি বলেছিলাম অল্প স্বল্প করতে, ওরে বাবা, পোস্তর বড়া। এটা হচ্ছে পনির, মুগের ডাল। মুগের ডাল এটা এটা। পনির দিয়ে মুগের ডাল। আর এটা কি শাক? এটা হচ্ছে মেথি শাক। মেথি শাক। এখানে পাওয়া যায়? হ্যাঁ, এটা শুক্তো। আচ্ছা, আর এটা আমার বানানো রসগোল্লা। হ্যাঁ। মুড়ের রসগোল্লা। এটাও বানানো? উইদাউট অনিয়ন গার্লিক। উইদাউট অনিয়ন গার্লিক। সাত্বিক। ওকে, মানে ভেজিটেরিয়ান ও হাই লেভেল ভেজিটেরিয়ান। বাহ, দারুণ। যাকে বলে পুরো চলুন সাত্বিক খাওয়া শুরু করা যাক, বেশি দেরি করে লাভ নেই। ভালো। হ্যাঁ। বাঙালি খাবার। হ্যাঁ, ওই জন্য এবং হেলসিঙ্কিতে বসে পোস্তর বড়া খাচ্ছি। এই যে শুক্তো খাচ্ছি, প্রথমে বড়ি দিয়ে শাক, তারপরে শুক্তো, তারপরে পোস্তর বড়া ডাল, ভাবাই যায় না। জাস্ট মানে অসাধারণ প্রাপ্তি। অসাধারণ। কেমন খেলে? দারুণ আর কি, একসঙ্গে যাকে বলে হচ্ছে পেট এবং মন দুটোই ভরে গেল। এতদিন পরে একে খাচ্ছি, আর তার মধ্যে এরকম টেস্টি খাবার ভাবাই যায় না আর কি। মিষ্টিটাও পর্যন্ত বানানো দারুণ। মিষ্টিটা খেয়ে দারুণ, দারুণ। অসাধারণ হয়েছে। আমার সেরা লেগেছে, আমি বলে দিচ্ছি, শুক্তো। আমি এক থালা ভাত খেতে পারতাম এই শুক্তো দিয়ে, আর কিছু যদি না থাকে। আর এই যে এঁচোড়, ওই পটলের দোরমা, এই ডাল, সবগুলো দারুণ হয়েছে। আমার শুক্তো তো অবশ্যই ভালো লেগেছে, কিন্তু পটলের দোরমা, পোস্তর বড়া, ডাল, এগুলো অসাধারণ। মানে কোনটাকে ছেড়ে কোনটাকে বলবো, অ্যাকচুয়ালি পাজল আর কি। ভালো লাগলো খুব, থ্যাংক ইউ। আমরা স্টকহোম। চলুন, টাটা, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকেও, সময় বের করে দেখা হলো। না, আমাদেরও ভালো লাগলো। দেখা হবে আবার। অনেক কিছু বাকি থাকে। চলো যাওয়া যাক, টাটা। দেখা হবে আবার। হ্যাঁ। চলুন, একদম দেখা হবে আবার। একদম খুব ভালো লাগলো, টাটা। একদম দেখা হবে, এনজয় একদম। দারুণ সুন্দর একটা সময় কাটলো এই হেলসিঙ্কিতে। সঞ্জয় বাবু, মধুশ্রী, রূপক, লিম্পা, খুব আনন্দ করলাম আমরা। খাওয়া দাওয়াটা তো অসাধারণ ছিল। আমরা হেলসিঙ্কি থেকে এখন রওনা দেব ফেরিতে চড়ে স্টকহোম। 17 ঘন্টার একটা ফেরি জার্নি, আর তাই পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো আপনাদের সামনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে।
বলছি ফেরি, আসলে কিন্তু এটা একটা বিশাল ক্রুজ। আগে বোর্ড করে নিই, তারপর বলছি আপনাদের। এখানে চেক ইন করলাম এই কাউন্টারে। এই ক্রুজটা হচ্ছে ভাইকিং লাইনের। এখানে আরেকটা আছে এসএল। আমি ডিরেক্ট ফেরিজ বলে একটা অ্যাপ আছে, সেখান থেকে বুক করেছিলাম। আর এসএল বলে আরেকটা ক্রুজ আছে, সেটাও এখানে চলে, একই রকম ভাড়া। আমি সব বলে দিচ্ছি। আগে ওপরে যাই, এখন বাজে 4:05, 5টার সময় ক্রুজ ছাড়বে। তার আগে আপনাদের ক্রুজটা দেখাবো, একটু সময় লাগবে। সামনে টিকিট স্ক্যান করিয়ে আমাদের ঢুকতে হবে। আমি অনলাইন বুকিংটা এখানে দেখালাম কাউন্টারে, তারপর আমাদের টিকিট দিল। সেই টিকিটটা এখানে স্ক্যান করাতে হবে। এই ফেরি সার্ভিস হেলসিঙ্কি থেকে স্টকহোম রোজ চলে। আবার অসলো থেকে কোপেনহেগেনও এই ফেরি সার্ভিস রয়েছে, এই ধরনের ফেরি সার্ভিস। আর এখান থেকে যদি তালিন যেতে চাই তাহলে তার জন্য ফেরি রয়েছে। এই টানেল দিয়ে গিয়ে আমরা জাহাজে উঠব। এই হচ্ছে আমাদের আজকের ক্রুজ। এই রকম জাহাজে চড়ে আমরা আগে কখনো কোনো যাত্রা করিনি। ওই যে এসএল লাইন বলছিলাম, এস লাইন, সিলিয়া লাইন, এই দেখুন উল্টো দিকে ওই জাহাজটা, ওটাও যায়। 10-15 মিনিটের গ্যাপেই ছাড়বে ওটা। বাই বাই ফিনল্যান্ড। আবারও ফিরে আসবো অবশ্যই। প্ল্যান আছে নেক্সট সামারেই আসার, দেখা যাক। শীতকালে দেখলাম, শীতকালের শুরুতে দেখলাম এই অঞ্চলকে, এবার সামারে দেখতে হবে। এই হচ্ছে আমাদের জাহাজ ভাইকিং লাইনের। আমাদের কেবিন হচ্ছে 10 তলায়, 10214, এটা হচ্ছে কেবিন নাম্বার। এই যে টিকিট, কিউআর কোড আছে, যেটা স্ক্যান করিয়ে আমাকে ফাইনালি এখানে ঢুকতে হলো। তারপরেও একটা চেকিং ছিল, যেখানে পাসপোর্ট আর এই টিকিটের নাম মেলালো। অসাধারণ একটা অভিজ্ঞতা হতে চলেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এইটা তো একটা পুরোপুরি বিরাট আকারের একটা জাহাজ, মানে যেগুলো ক্রুজ লাইনার, এটাকে ফেরি ভাই কেন বলছে? এখানে এটাকে ফেরি বলে। হ্যাঁ, মানে আমি যেটা ভেবেছিলাম আর যেটা দেখছি সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাপার। দেখুন একবার, এবার আমরা ফাইনালি ঢুকছি। এই হচ্ছে জাহাজটা। টোটাল 12 তলা। এটা আমরা 5 নম্বর তলায় রয়েছি। আমরা এখন ভেতরে চলে এসেছি। এখানে এলিভেটর রয়েছে আমাদের। এটা হচ্ছে 5 নম্বর ফ্লোর, আমাদের যেতে হবে 10 নম্বরে। হ্যাঁ, এই হচ্ছে 10th ফ্লোর। আমাদের কেবিন নাম্বার হচ্ছে 214। এইদিকে হচ্ছে 201 থেকে 274, মানে এই দিকেই হবে। ওয়াও, 231। এই আমাদের কেবিন। এটা ভেতরের দিকে, একটু সস্তায় পেয়েছি। ওই যেদিকে সমুদ্র জানালাওয়ালা সেদিকটা নিলে হয়তো আরও 100, সেদিকটা নিলে আরও 100 ইউরো বেশি পড়তো। তো আমরা ইনসাইড নিয়েছি, আর বাইরে সমুদ্র উপভোগ করব ডেকে গিয়ে। হ্যাঁ, একটা ছোট্ট কেবিন, ডাবল বেড এখানে দেওয়া আছে। এখানে একটা টিভি আছে, এদিকটা আটকানো, বেশ বদ্ধ টাইপের। এখানে একটা ছোট্ট ওয়ার্কিং ডেস্ক রয়েছে, এই যে। আর এখানে একটা বসার জন্য এরকম টুল দিয়েছে। আর টয়লেট হচ্ছে এপাশে, ওয়াশরুম, এই যে। বাহ, এখানে ছুঁচু কল আছে ভাই, বুঝেছো? হ্যাঁ, বাহ, এই একটা ভালো জিনিস। আয়না আছে, বেসিন আছে, ছোট্ট একটা শাওয়ার জোন, এই যে। ব্যবস্থা ভালোই, শুধু একটু বদ্ধ লাগছে। মনে হচ্ছে যে না, ওটা ওদিকটা নিলেই ভালো হতো, অ্যাটলিস্ট সমুদ্রটা দেখা যেত জানালা দিয়ে। এখন আর কিছু করার নেই। তো আপনাদের কাছে রেকমেন্ডেশন রইল, যদি এই ধরনের ফেরি এখানে অ্যাভেল করেন তাহলে সমুদ্রের দিকটাই নেবেন। আমরা টাকা বাঁচানোর জন্য এটা করেছি, ইনসাইড নিয়েছি। আমাদের দুজনের এই কেবিনের জন্য খরচ পড়েছে হচ্ছে $162.91। এটা কিন্তু ডলারে পেমেন্ট হয়েছে, ইউরোতে নয়। আমি ক্রেডিট কার্ড থেকে দিয়ে কেটেছিলাম, দেশে থাকতেই কেটেছিলাম। আর এই ক্রুজের সঙ্গে আমি আবার ডিনার অ্যাড করেছি। ডিনারের জন্য আরও $91 এক্সট্রা পড়েছে, দুজনের $91, মানে টোটাল ওই $250
এটা হচ্ছে খরচ। আর যদি আমি ওইদিকে সি সাইড নিতাম তাহলে আরও $100 মতো বেশি পড়তো। যে অ্যাপটা থেকে কেটেছি তার নাম হচ্ছে ডিরেক্ট ফেরিজ। ডিরেক্ট ফেরিজ অ্যাপ আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে, যেখানে যাই আপনি ইউজ করছেন, ওখানে গিয়ে সার্চ করে ওখানে ক্রেডিট কার্ড দিয়ে এই ফেরি বুক করতে পারেন। আমরা এখন ডেকে যাব। আচ্ছা, এখানে দেখুন, এই যে এখানে দেওয়া রয়েছে এলিভেটরের পাশেই ক্যাপ্টেন্স ডেক হচ্ছে 11 নম্বরে। এখানে দেখুন 12টা তলাই রয়েছে। প্যানোরামা ডেক রয়েছে 12 নম্বরে, ওখানে যাব। ক্যাপ্টেন্স ডেক 11 নম্বরে, আমরা আছি 10 নম্বরে, যেটা কম্পাস ডেক। কনফারেন্স ডেক 9, রেস্টুরেন্ট হচ্ছে 8, ইনফ্যান্ট শপিং ডেক 7, স্পা ডেক 6, বেল ডেক 5, আর নিচে কার প্ল্যাটফর্ম রয়েছে, কার ডেক রয়েছে, আর অ্যাঙ্কর ডেক রয়েছে। এবার একটা কথা বলে দিই, বুকিংয়ের সময় আপনি কিন্তু গাড়িও বুক করতে পারেন। মানে এটার মধ্যে এই ফেরিতে করে আপনি আপনার গাড়িও নিয়ে যেতে পারেন এখান থেকে স্টকহোম অবধি বা অসলো থেকে কোপেনহেগেন অবধি। সেটা বুকিংয়ের সময় মেনশন করে দিতে হয়। যদি গাড়ি নেন তাহলে তার খরচ আলাদা করে অ্যাড হবে। তুমি প্রথম বলো কোন? একদম ওপরে, একদম ক্যাপ্টেন্স ডেকে যাবি? হ্যাঁ, ক্যাপ্টেন্স ডেকে একদম ওপরে। চলো দেখি ওপরে যদি যেতে হেঁটেই দেয়। চলে যাই একটা, তো চলো। এই হচ্ছে 12 নম্বর, কিন্তু 12 নম্বর চারদিকে তো আটকানো রে। ও, যাওয়া যাবে, আয়। এখানে একটা বাটন আছে, এই যে এটা প্রেস করে এখানে লেখা আছে ওপেন হিয়ার, এই খুলে গেল। চলো এবার বাইরে। ওয়াও, দেখুন এক্সপ্লোরার শিবাজির দর্শক বন্ধুরা, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি শিবাজি এবং আমার সঙ্গে আমার বন্ধুবর পৃথ্বীজিৎ আজকে এই হেলসিঙ্কি থেকে ক্রুজ শিপে করে পাড়ি দেব স্টকহোম। আর এই এক্সপিরিয়েন্স আনকাট যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে আমরা একদম পেছন দিকে চলে এসেছি। এটা একটা বার, এখানে বসে ড্রিঙ্ক করা যেতে পারে। আর এই হচ্ছে ব্রিজ। কি বিরাট জাহাজ রে ভাই! বিরাট, হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে ফেরি শুনে আমার মাথায় একটা অন্যরকম সম্পূর্ণ আইডিয়া হ্যাঁ, ছিল। মানে আমাদের গঙ্গা পারাবার করে যেরকম না, ফেরি, সেরকম না। আমি জানি যে ওই বাংলাদেশে যেরকম বড় বড় ওই যে লিফট আছে 8 তলা 9 তলা, একটা কাইন্ড অফ সেরকম। কিন্তু এটা যে রিয়েল ক্রুজ এত বড়, সেটা ভাবিনি আর কি ব্যাপারটা। এপাশ থেকে দেখুন, এপাশ থেকে হেলসিঙ্কি শহর সাধারণ দেখা যাচ্ছে। এখানে এই যে লাইফ সেভিং বোট রয়েছে, দারুণ লাগছে। দারুণ। আমাদের জাহাজের নাম বোধহয় সিন্ডারেলা। হ্যাঁ, সিন্ডারেলা। কি অসাধারণ লাগছে চারদিকটা। পৃথ্বীজিৎ, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স, তাই না? মানে এখানে সেই বলা শেষ হবে না আর কি। যেদিকে ক্যামেরা তাক করবি সেদিকেই ছবি, তাই না পৃথ্বীজিৎ? হ্যাঁ, ওয়াও। আমরা এখন পেছন দিকে চলে এসেছি। কালো ধোঁয়া ছাড়ছে আমাদের জাহাজের ইঞ্জিন থেকে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ফ্লোরে কিছু না কিছু আছে, রেস্টুরেন্ট, বার, শপিং মল, সব কিছুই অ্যাভেলেবল। সব কিছুই দেখাবো, প্রত্যেকটা ফ্লোর ঘুরবো। জাহাজটা ছাড়ুক, তখন এক্সপিরিয়েন্সটা সবচেয়ে ভালো হবে এখান থেকে। তাই জাহাজটা ছাড়ার পরেই নিচে যাব। এই দেখুন ওই সিলিয়া, আচ্ছা ওই জেটার উচ্চারণ বোধহয় হয় না, তাই না পৃথ্বীজিৎ? মনে হয় এখানে। হ্যাঁ, সিল যা নয়, ওটা বোধহয় সিলিয়া লাইন, ওটা ছাড়লো। আমাদেরটা 5:15 টাইম, এখন 5:10। কি অসাধারণ লাগছে, তাই না ভাই? দারুণ 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 দারুণ। ছেড়ে দিয়েছে, জাহাজ ছেড়ে দিয়েছে। এ পাশটা দেখুন, অনবদ্য, চমৎকার। জাহাজটা ঘুরছে এখন। আমরা এই দিকে যাব। এটা ছিল আমাদের চেক ইন অফিস, আর এই টানেল দিয়ে আমরা এসে জাহাজে উঠেছিলাম। জাহাজটা দাঁড়িয়ে ছিল এখানে। হেলসিঙ্কিকে পেছনে ফেলে এবার আমরা এগুচ্ছি স্টকহোমের দিকে।
আমার শুধু এখন একটাই ইচ্ছে, আমার এবং পৃথ্বীজিৎ দুজনেরই, যে যদি আকাশ ক্লিয়ার হয় এবং মাঝরাতে আমরা অরোরা বোরিয়ালিস দেখতে পাই দেখতে সেদিক পাই। থেকে, তাহলে তো সোনায় সোহাগা। 16 কলা পূর্ণ হওয়া একদম। বলে। দেখতে পাবো কিনা জানি না, কিন্তু দেখলে সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা হবে। No doubt. লাইট পলিউশন আশা করা যায় সেই সময় থাকবে না। ঠিক, কারণ আমরা শহর থেকে, হেলসিঙ্কি থেকে দূরে চলে যাচ্ছি। দেখুন আস্তে 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 মিলিয়ে যাবে এই হেলসিঙ্কি শহর। সাংঘাতিক হাওয়া দিচ্ছে এবার আর থাকা যাচ্ছে না ওপরে। চলো চলো, মানে বুঝতে পারছি এই ঠান্ডাতেই আমাদের এই অবস্থা। এবার যারা টাইটানিকে ছিল, অ্যাটলান্টিকে যখন টাইটানিকটা ডুবেছিল, এবার ভাব তাদের কি অবস্থা হয়েছিল। এইবার যদি জলের মধ্যে এই ঠান্ডায় ডুবতে হয়, বাহ, সে এক কি বলা যায়, কি অনুভূতি সেটাকে, স্বর্গীয় অনুভূতি তো, স্বর্গীয় মানে স্বর্গে যাওয়ার অনুভূতি হয়ে যাবে। মানে নারকীয় অনুভূতি বলছিস সেটা। মানে এই ঠান্ডায় আমাদের কেঁপে যাচ্ছে ভেতর, হাওয়া দিচ্ছে, যত এগোবো তত হাওয়া বাড়বে, নিচে চলে যাওয়াটাই ভালো। তবে এখন একটু আফসোস হচ্ছে, যদি আমরা ওই জানলাওয়ালা মানে এপাশের কেবিনটা নিতাম তাহলে হয়তো বেটার হতো। আমরা এখন পুরো জাহাজটা একটু ঘুরে দেখব। জাস্ট আধ ঘন্টা একটু বিশ্রাম নিলাম, পৃথিবীতে পাটা ফুলে গিয়েছে। এখানে দেখুন কনফারেন্স হলও রয়েছে। ওয়াও, একটা সাজানো গোছানো দারুণ সুন্দর কনফারেন্স হল। এই হচ্ছে 8th ফ্লোর, আর রেস্তোরাঁ হচ্ছে এদিকে। আমাদের ডিনারের সময় হচ্ছে 8টার সময় আমাদের টেবিল বুকড, তার আগে আমরা যেতে পারবো না। এটা বার কাম রেস্টুরেন্ট। এখানে মেনুতে যা দেওয়া রয়েছে দাম, সেটা কিন্তু আমাদের বাফেতে যা খরচা হচ্ছে তার থেকে কম। মানে আমরা দুজনে যদি খেতাম, এখানে যদি খেতাম, আমাদের 60 ইউরোর মধ্যে খাবার দাবার কমপ্লিট হয়ে যেত, যেখানে ওই বাফেটে আমাদের খরচা হচ্ছে $91। মানে এখানে অনেক বেছে বুঝে সুন্দর করে চয়েস মতো খাওয়া যেত। যাই হোক, এটা তো অভিজ্ঞতা ছিল না। এটা পুরোটাই গেমিং জোন। হ্যাঁ, এখানে আছে নাইট ক্লাব একটা। হ্যাঁ, এটা হচ্ছে নাইট ক্লাব। নাইট ক্লাব নয়, একটা ওই বার কাম লাউঞ্জ টাইপের। আমি আর পৃথ্বীজিৎ দুটো ড্রিঙ্কস নিলাম, এবার ওপরে যাচ্ছি। এখানে উল্টো দিকে ক্যামেরা করা যাবে না, এখানে একটু সমস্যা আছে। আচ্ছা, আমরা এই যে ভেতরে আছি না, কোনো কিন্তু মালুম হচ্ছে না যে জাহাজটা চলছে। মনে হচ্ছে আমরা বড় শপিং মলের ভেতরে রয়েছি, মানে সেরকমই একটা ফিলিং আর কি। কোনো রকম কোনো হেল দোল দুলুনি ঝাঁকুনি কিছু তো নেই, তো সেই জন্য বলা খুব মুশকিল যে আমরা কোথায় রয়েছি, একটা বড় শপিং মলে না জাহাজে। ফিল করতে পারছি না কিছু ভেতরে থেকে। বুঝতেই পাচ্ছেন বেশ আলো ঝলমলে একটা জায়গা, মানে লাল আলো ঝলমলে একটা জায়গা। যাই হোক, আমি আর পৃথ্বীজিৎ একটু আড্ডা মারবো, তারপর আবারও যাব টপ ডেকে, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। আপাতত একটু আড্ডা মেরে নিই। এখানে সামনে বাচ্চাদের একটা অনুষ্ঠান হচ্ছে, আমরা দুজনে এখান থেকে ওটাই শুনছি আর দেখছি। যাই হোক, নো ডাউট রিল্যাক্স করার জন্য, রিল্যাক্স করে যাত্রা করার জন্য সেরা। হ্যাঁ, দারুণ দারুণ একটা জার্নি হচ্ছে, দারুণ এনজয় করছি। আর নাইট ক্লাবে এসে বসে আছি আর কি সময় কাটানোর জন্য। তার কারণ ডিনার টাইম হচ্ছে 8টায়, আর এখনও 8টা বাজেনি। এখানে এখন কটা, ওই 7:45। হ্যাঁ, 7:45 মতো বাজে। তাই একটু এনজয় করছি। সামনে সবাই ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে খুব বসে আছে, এনজয় খুব করছে। এনজয় করছে এখানে। তো আমরা মাইক তো অন রাখতে পারছি না, মাঝে মাঝে কি হচ্ছে, মিউজিক আছে, কপিরাইট চলে আসবে। হ্যাঁ, সেটা একটা সমস্যা। তো এই রকম ক্রুজ আমাদের জীবনের প্রথম অভিজ্ঞতা। হ্যাঁ, অসাধারণ এর enjoy আগে করছি। আমরা নাইলেও ক্রুজ করেছি, কিন্তু সেটা থেকেও এটা অনেক অনেক গুণে বেটার একটা অভিজ্ঞতা। এই বিষয়ে তো কোনো সন্দেহই নেই আর কি। না, এরপর 8টার সময় ডিনারের সময় আবার ক্যামেরা অন করছি, বাইরে ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, একবার আমরা শিবাজি, আর একটু পরে নিশ্চয়ই আমরা আবার ডেকে যাব, যদি অরোরাদার দেখা মেলে। নিশ্চয়ই দেখা যাক। কাল সকাল 10টায় পৌঁছাবে এই ক্রুজ। তো তার আগে সকালে উঠে, সকালের যে এখানে চারদিকে না ওই স্টকহোমে ঢোকার সময় আর্চিপেলাগো, সেটা অনেক রয়েছে, দ্বীপপুঞ্জ, অনেক দ্বীপপুঞ্জ আছে হ্যাঁ, ছোটো হ্যাঁ, ছোট ছোট। দেখতে খুব ভালো লাগে।
তো সেটা দেখানোর চেষ্টা করব কাল সকালে আলো ফুটলে। ম্যাক্সিমাম ফ্লোরেই পুরো কেবিন, ওই 8 নম্বরটাতেই অ্যাক্টিভিটিসগুলো। ও এখানে আরেকটা পাব আর ক্যাফে রয়েছে। এখানে ডিউটি ফ্রি, ট্যাক্স ফ্রি শপ রয়েছে। আচ্ছা, এটা ডিউটি ফ্রি বললাম শুধুমাত্র লিকুইডের জন্য, ওখানে লেখা ছিল ডিউটি ফ্রি, কিন্তু এখানে দেখুন এটা একটা পুরোদস্তু শপিং মল। দেখুন একবার, হেন জিনিস নেই যা এখানে নেই। পারফিউমগুলো অসাধারণ সব। আর এদিকে ওয়াইন এরিয়া, প্রচুর লিকুইড নানা রকমের। এখানে এই আইরিশ হুইস্কিটা এটা টেস্ট করানো হচ্ছে, তো আমরা টেস্ট করছি। চলো, চিয়ার্স। চিয়ার্স। মিষ্টি, পুরো ভ্যানিলার ফ্লেভার, কিন্তু দারুণ খেতে, অনেকটা বেলিস টাইপের খেতে অ্যাকচুয়ালি। আচ্ছা, এই ক্রুজে বাইরে থেকে খাবার জল কোনো কিছুই নিয়ে আসা যাবে না, তো সেই জন্য আমরা জল খাবার কিছু নিয়ে আসিনি। এখন জল কিনলাম এখান থেকে, এই যে 3টে বোতল, ছোট বোতল 5.5 ইউরো দিয়ে। এটা স্পেশাল প্রাইস, 3টে বোতল নিচ্ছে 5.5 ইউরো। ডিনারে অনেক 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 অপশান। আমরা আসলে যেখান থেকে শুরু করেছি সেখানে প্রথমে ডেজার্ট, এখানে চিজ রয়েছে নানা রকমের, এখানে ব্রেড, হ্যাঁ কটেজ চিজ, এদিকে আরও অনেক কিছু রয়েছে। এখানে রোস্টেড পর্ক বেলি আর রোস্টেড চিকেন, এদিকে সসেজ আছে, ওয়াইল্ড বোর সসেজ অ্যান্ড মাস্টার্ড স্টিউড ক্যাবেজ। এই যে এটা হচ্ছে ওয়াইল্ড বোর সসেজ, রোস্টেড বেল পেপার ক্রিম। আর দেখুন এখানে ওয়াইনও ফ্রি রয়েছে, বিয়ার এবং ওয়াইন, সেই সঙ্গে সফট ড্রিঙ্কসও রয়েছে। এই যে এটা ইয়োগার্ট, কত রকমের, এটা আইসক্রিম, এখানে ফল। এই হচ্ছে আমাদের টেবিল, 70 নম্বর টেবিল। এটা মিন্টের চাটনি, সঙ্গে একটু চিংড়ি মাছ রয়েছে, আর যে বড় মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কড ফিশ। ক্যাভিয়ার রয়েছে, মাছের ডিম। এই যে এখানে সবই মাছ, গ্রিলড রেনবো ট্রাউট। এটা একটু নেওয়া যাক, আমার পাত ভরে গেছে। এখানে সমস্যাটা হয়েছে এত পদ এত পদ এত পদ যে মানে আমি তো 2বার করে যাতায়াত করছি, খালি খাবারগুলো দেখছি আর একটু একটু করে নিচ্ছি, দেখতেই পেলেন। এবারেই ফলের সেকশনটা, এত ফল রয়েছে, আমি তো ভাবছি খালি ফলই খেয়ে নিই, আর কিছু খাওয়ার দরকার নেই, এত মাংস কে খাবে। যদিও নিয়েছি সব কিছুই। আর এখানে এই যে লিঙ্গনবেরি পোয়ার্ক, এটা খেতে হবে। সত্যি এই রকম রাজকীয় ডিনার খাওয়া যায়? 2 ঘন্টা সময় আছে আমাদের কাছে, 2 ঘন্টায় আমরা জমিয়ে খেয়ে নেবো, কোনো চিন্তা নেই। প্রথমেই এই পর্ক, আহা গ্রেট ভাই, এটা তো ফাটাফাটি। খাবারের কোয়ালিটি ভালোই হবে, খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। একদম। চিকেনটা খাচ্ছি সেটাও দারুণ, ড্রামস্টিক। আহা, না আমি এত কিছু খাবার নিয়ে এসেছি, তখন দেখে দেখে নিয়ে এসেছি, কোনটার কী নাম এখন ভুলে গেছি, বুঝেছিস তো? মানে এটা মনে আছে, এটা হচ্ছে কড ফিশ, আর সঙ্গে একটু চিংড়ি মাছ আছে। এই যে এটা সলমন। দেখি এই মাছটাকে, বিটরুট দিয়ে এই মাছটা, আপনারা যারা ভিডিও দেখছেন তারা জানেন এটার নাম কি, কারণ যখন আমি নিয়েছিলাম তখন বলেছিলাম। একটু আষ্টে গন্ধ আছে, এটা বেশি টানা যাবে না। সব মিলিয়ে মিশিয়ে ডিনার ফাটাফাটি। যাকে বলে হচ্ছে সর্বধর্ম সমন্বয় ডিনার আর কি। নিরামিষও আছে, গরু আছে, শুয়োর আছে, মাছ আছে, ডিম আছে, যার যেটা ভালো লাগে। চিকেনও আছে। চিকেনও আছে, কিন্তু কেউ খাওয়া দাওয়া নিয়ে মারপিট করছে না, সেটাই সবচেয়ে আশ্চর্য। লেগে যাওয়া উচিত ছিল না মারপিট।
এত খাওয়া সম্ভব না, আর এক একটার এক এক রকম টেস্ট। ফাটাফাটি আইসক্রিম নিজের মতো করে বানিয়ে নিয়ে এলাম। 1 স্কুপ স্ট্রবেরি, 1 স্কুপ বাটারস্কচ, 1 স্কুপ ভ্যানিলা, আর ওপরে একটু হালকা করে চকো চিপস ছড়িয়ে দিলাম। এবার এটাকে টেস্ট করে দেখ ভাই। আহা, খাসা খাসা। তার সঙ্গে 1 চুমুক রেড ওয়াইন। দারুণ। বাই দ্য ওয়ে, স্ট্যাটুটরি ওয়ার্নিং, ডিসক্লেইমার, অ্যালকোহল কনজামশন করা, পান করা স্বাস্থ্যের পক্ষে হানিকারক। চারদিকের পরিবেশটা দুর্দান্ত। এই হচ্ছে ডাইনিং হল, ফাটাফাটি এনজয় করছি আমি আর পৃথ্বীজিৎ। আরেকটা স্ট্যাটুটরি আমি একটা ওয়ার্নিং দিয়ে দিই। পেট্রোল ডিজেলের গাড়ি, কাটা তেলের গাড়ি ব্যবহার করা, সেই তেল ব্যবহার করে বেশি গাড়ির সংখ্যা বাড়িয়ে দেওয়া, সেটাও বিপজ্জনক। সেখানেও একটা সতর্কতা থাকা উচিত। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, কার্বন মনোক্সাইড বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, সেটাও কমিয়ে দিন। কমেন্ট বক্স ভরিয়ে দিন। এই কড মাছ উইথ মিন্ট, এটা একবার খেয়ে দেখি। কড মাছের টেস্ট আলাদা করে বুঝতে পারছি না, মিন্টের চাটনিটাই ওভারটেক করে নিচ্ছে। তবে কড লিভার অয়েল ছোটোবেলা আমাদের খাওয়ানো হতো। হ্যাঁ, কড লিভার অয়েল, 7 সিজ, বড়ি, ঠিক বলছি, দেখেছি। সাংঘাতিক উপকারী মাছ নাকি, কিন্তু স্বাদটা একেবারেই সাদা মাটা, মানে কোনো স্বাদ নেই অ্যাকচুয়ালি। মানে এদের মাছ খাওয়া শেখাতে হবে, বুঝলি? এখানে কে দই কাতলা, হ্যাঁ এখানে কে আর তোমাকে দই কাতলা ভেটকি মাছের পাতুরি করে খাওয়াবে ভাই? এ তো উপায় নেই। হ্যাঁ। শেখাতে হবে, ট্রেনিং দিতে হবে না? ট্রেনিং না দিলে খাবে করতে। তবে ওদের জিভ তৈরি না। আমরা যেমন অনাসে এটা খেয়ে নিতে পারছি, ওরা কিন্তু আমাদের খাবারগুলো অনাসে খেতে পারবে না। এটা একটা কন্ট্রোভার্সিয়াল কমেন্ট হয়ে গেল। কেন কন্ট্রোভার্সিয়াল কেন? না না, খাবার দাবার আমরা তো সব রকম টেস্ট করি আর কি, কিন্তু জিভ তৈরি না কতটা কন্ট্রোভার্সিয়াল? হ্যাঁ, মানে সব খাবারের জন্য সবার জিভ তৈরি না। তোর যেমন উচ্চিগড়িও অনাসে খেতে পারিস, সেটাকে আমি পারি? হ্যাঁ, তুই যেমন অনাসে উচ্চিগড়ে খেয়ে ফেলতে পারিস, হ্যাঁ, পিপ রেসিপিয়ে খেতে পারিস, আমি কি সেটা পারি? পারি না, অনেকেই পারি না। সেই জন্যই বললাম জিভ তৈরি না, সেটা সে অর্থে না আর কি ব্যাপারটা। তাহলে ঠিক আছে। এখন রাত 9:19। ডিনার কমপ্লিট করে আমরা একদম ওপরে চলে এলাম টপ ডেকে। যদি দেখা যায় কিছু, দেখুন এখানে ঘুরতে অন্ধকার দিগন্তে এই দিকে কিছু একটা দেখা যাচ্ছে, লাইট। আকাশে কিছু দেখা যাচ্ছে না, আকাশ একদম পুরো নিকষ কালো। যাই না রাতের বেলা দেখা যাবে কিনা, যে পরিমাণ ক্লান্ত আমরা, এরপর হয়তো ঘুমিয়ে পড়ব। এই যে ব্যাপার অরোরা, এ তো পুরোপুরি প্রাকৃতিক। এবার কখন আসবে, হয়তো 5 মিনিটের জন্য এলো। এখন একটা অ্যাপ রয়েছে, কিন্তু অ্যাপটা সেখানে জায়গার নামটা দিতে হয়, সেই অনুসারে ওয়ার্নিং দেয়। ঠিক। এবার আমরা তো মুভ করছি, এখানে আমি কি করে বুঝবো? হ্যাঁ, এটা একটা সমস্যা। যে কোথায় আছি অ্যাকচুয়ালি আমরা। হ্যাঁ, যাকে তাহলে আর বেশি রাত করে লাভ নেই, আমরা এমনি টায়ার্ড সারাদিন জার্নি করে। ঘুমিয়ে পড়ি। সকালবেলা আপনাদের এই সকালবেলা ঘুম থেকে উঠে সকালটা দেখাবো, তখন আলো ফুটলে চারদিকটা দেখাবো, সেটা বরং বেটার হবে। আর ব্রেকফাস্ট আমাদের এখানে ইনক্লুডেড না, ব্রেকফাস্ট আবার কিনতে হবে। মানে ওই বুফে ব্রেকফাস্ট 20 ইউরো করে পার হেড, সেটাই নিয়ে নেবো, সেটাও দেখাবো আপনাদের। দারুণ সুন্দর একটা জার্নি হচ্ছে। সবচেয়ে আশ্চর্য লাগছে হচ্ছে এই যে এত বড় জাহাজ জলের ওপর দিয়ে চলছে, কোনো রকম কোনো হেলদোল নেই, বিকার নেই, মানে ঝাঁকুনি না যে আমরা একটা মুভিং কোনো জায়গার মধ্যে আছি আর কি। গুড মর্নিং, এখন সকাল 8:52। একটু দেরি হলো আমাদের আপার ডেকে আসতে। সকালে প্রচুর ঘুমিয়ে পড়েছিলাম, রাতে আর আমরা অরোরা দেখতে পাইনি, দেখা যায়নি আর কি। দেখুন এখানে কি অপূর্ব লাগছে চারদিক। আরও ঘন্টাখানেক রয়েছে আমাদের এই জার্নির। এই ছোট ছোট দ্বীপগুলো এখানে অদ্ভুত সুন্দর লাগছে, আর মাঝে সূর্যের আলোটা পড়েছে। এই যে সূর্যের আলোটা পড়েছে তার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে, তাই না পৃথ্বীজিৎ? হ্যাঁ, দারুণ লাগছে এখান থেকে। মানে
চোখে যেটা দেখছি সেটা একটা হ্যাঁ। অসাধারণ দৃশ্য আর কি। চল একটু সামনের দিকে যাওয়া যাক। চল চল চল। ঘরটা না বড্ড ছোট দুজনের জন্য, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আর এইখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়, তো আমাদেরকে ব্রেকফাস্ট কিনে খেতে হবে। আগে একটু দেখে নিই চারপাশটা, তারপর ব্রেকফাস্ট করতে যাব। সামনে থেকে দেখুন, এগুলো কিন্তু সব দ্বীপ, ছোট ছোট দ্বীপ, এখানে অনেকগুলো আছে। পুরো ডেক ভেজা, মানে বৃষ্টি হয়েছিল, আকাশে মেঘ আছে। সামারে এলে যখন রোদ ঝলমল থাকবে একটু, তখন কিন্তু অসাধারণ লাগবে, এ ব্যাপারে কোনো সন্দেহ হ্যাঁ, নেই। সত্যি। তবে এখনো আমরা যা দেখছি হ্যাঁ, খারাপ লাগছে না। না না, খারাপ তো লাগছেই না, অসাধারণ এক্সপিরিয়েন্স এটা। হ্যাঁ, আর সিনেমায় টিনেমায় হলিউড বিভিন্ন বা ইংরেজি অনেক কিছুতে এরকম ছোট ছোট দ্বীপ, তার মধ্যে বিভিন্ন গল্প, বিভিন্ন ঘটনা এরকম দেখেছি। তার মধ্যে একটা তো মনে আছে আমার, শাটার আইল্যান্ড বলে একটা সিনেমা দেখেছিলাম লিওনার্দো ডিক্যাপ্রিওর। হ্যাঁ, সেই এটা দারুণ ছিল। হ্যাঁ, সেরকমই একটা ভাইব সেই ছোট ছোট দ্বীপ। যারা শাটার আইল্যান্ড দেখেননি তারা দেখে নিন, মানে লাস্টের ফ্লিপটা সাংঘাতিক। ওটাই, যাই হোক, সেটা ওটা বলা দারুণ। যাবে না। হ্যাঁ। দেখুন শাটার আইল্যান্ড যারা দেখেননি। ওটা বোধহয় বেন কিংসলে ছিল হ্যাঁ, বেন কিংসলে ছিল, আর লিওনার্দো ডিক্যাপ্রিও। দারুণ অভিনয় করেছে দুজন। তো এই দ্বীপগুলোকে থেকে সেরকমই মনে হচ্ছে, সেরকম একটা দ্বীপ। হ্যাঁ, দারুণ একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, এটা মনে থাকবে আজীবন। যারা এই অঞ্চলে আসবেন বেড়াতে, তারা এখানে ফেরি সার্ভিস নিয়ে একটা যাত্রা করবেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। প্লেনে করে হয়তো অনেক তাড়াতাড়ি চলে আসবেন, কিন্তু অনেক কিছু মিস করবেন। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যেই পাড়ে ভিড়ে যাব আমরা। ব্রেকফাস্ট 20 ইউরো করে পড়লো, টিকিটের সঙ্গে ইনক্লুডেড নয়, এবং মাত্র 25 মিনিট আছে ব্রেকফাস্ট করে নিতে হবে, তার বেশি সময় নেই। এই হচ্ছে আমাদের একই গতকাল রাতে যে ডাইনিং হল, সেটাই। অনেক কিছুই আছে, ফল টল রয়েছে, স্ক্র্যাম্বলড এগ, সসেজ, হ্যালো, গুড মর্নিং, মিট উইথ ভেজ। এখানে দেখুন বিভিন্ন রকমের প্যানকেক রয়েছে। এখানে বেকন নেই, এটা হচ্ছে স্মোকড পর্ক, আর চিজ, 2টো ডিম, প্যানকেক। আর এটা কি আমি বুঝলাম না, এটা ভেগান ডিশ, একটা ফ্রুট বা ওই জাতীয় কিছু হবে। ইটস গুড। স্মোকড পর্কটা খেতে হবে। আহা, অসাধারণ তো স্মোকড পর্ক। ভালোই ছিল সব কিছু, কিন্তু এই যে সালমন বা স্যামন, এটার মধ্যে না আষ্টে গন্ধ রয়েছে। স্মোকড স্যামন, এখানে সব মাছের মধ্যেই গতকাল ডিনারেও দেখেছিলাম আষ্টে গন্ধ রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্টকহোমে পৌঁছে যাব। বাইরেটা এখন এরকম লাগছে। আকাশ এখন পরিষ্কার, একটু আগেও আকাশ কালো ছিল, দেখলেন আপনারা। আর এখন কি অপূর্ব লাগছে না রোদ ওঠার পরে। ফল কালার এখানে অসাধারণ দেখা যাচ্ছে, আর কয়েকটা দিন আগে এলে আরও সুন্দর ফল কালার দেখা যেত। আমরা ঢুকে পড়ছি স্টকহোমে। এই যে বিস্কুটটা নিয়ে এলাম ব্রেকফাস্টের ওখান থেকে, বিস্কুটটা অসাধারণ খেতে, গ্লুটেন ফ্রি, এবং ওপরে তিল দেওয়া রয়েছে, সাদা তিল, দারুণ টেস্টি বিস্কুট। কি অপূর্ব শহর, তাই না? অসাধারণ লাগছে স্টকহোম এইখান থেকে। এই শহরের কথা অনেক শুনেছি আমরা, আর এখন স্টকহোমে পদার্পণ করব আর কিছুক্ষণের মধ্যেই। সব কিছুই সম্ভব হচ্ছে আপনাদের জন্য। আপনারা সঙ্গে ছিলেন, আছেন, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, সেই জন্যই কিন্তু সম্ভব হচ্ছে এই দেশ বিদেশ ঘোরা। এভাবেই সঙ্গে থাকবেন, এই প্রার্থনা। এটা কোনো একটা অ্যামিউজমেন্ট পার্ক খুব সম্ভবত, এই যে সামনে।
রাজকীয় দৃশ্য। এবার সামনে দেখুন, পুরো স্টকহোম দেখা যাচ্ছে। কি দেখছি এটা, হ্যাঁ, অনবদ্য, চমৎকার, অসাধারণ, মানে ভাষা নেই। ভিড়ছে জেটিতে, আর রোদটা শেষ মুহূর্তে চলে আসায় ছবিগুলো আরও ভালো হলো। সেদিন একজন বলেছিল আমাদের গ্রুপ ট্যুরে যে যদি খুব খারাপ মনোবৃত্তি সম্পন্ন মানুষ এখানে এই অঞ্চলে চলে আসে, তারও বোধহয় মনের মধ্যে থেকে ওই কুপ্রবৃত্তিগুলো চলে যাবে। এতটাই সুন্দর। স্বর্গ বোধহয় এরকমই হয়, জানা নেই আমার। জাহাজটা ঘুরে গেল, আর এই হচ্ছে সামনে এইখানটাতেই জেটি। ঘুরে গিয়ে এখানে এবার লাগবে, বন্দরে ভিড়বে। আজীবন মনে থাকবে এই ক্রুজ এক্সপিরিয়েন্স। এবং আবারও বলবো 100% রেকমেন্ডেড। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে এটা করবেন। আর এই অঞ্চলে বেড়াতে আসুন যদি সম্ভব হয়। অবশ্যই এখানে বেড়াতে আসা মানে তো শুধু বললেই হয় না, প্রচুর বাজেট। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, একটু একটু করে সঞ্চয় করা শুরু করুন। আমি কোনো অ্যাডভাইজার নই সঞ্চয়ের ব্যাপারে, কিন্তু আমার মনে হয় যে আমাদের একটা অভ্যেস আছে সঞ্চয় করার, আমাদের আপামর বাঙালির বা ভারতীয়দের। যদি একটা লক্ষ্য নিয়ে সঞ্চয় করেন তাহলে কিন্তু সম্ভব হবে, সেটা ভাবুন। আমরা প্রচুর টাকা পয়সা খরচ করি রেস্টুরেন্টে খেয়ে, উল্টোপাল্টা খরচ করে। সেগুলো একটু একটু করে যদি বন্ধ করেন, কমান, সেই টাকাগুলোকে যদি সঞ্চয় করেন, তাহলে কিন্তু 3-4 বছর 5 বছরে সম্ভব এই সব জায়গা বেড়ানো। ভেবে দেখবেন আমার কথা। জেটিতে ভিড়ছে জাহাজ। বাই দ্য ওয়ে, আরেকটা কথা, আমরা এখানে এসে স্টক দেখছি যে এখানকার লোকেরা সময়কে কিন্তু সাংঘাতিক রেসপেক্ট করে। মানে 8টা মানে 8টা, 10টা মানে 10টা, এটা সব জায়গায় দেখেছি। টাইমটা এখানে সবাই এত সুন্দর মেনটেন করে যে বলার নয়। এখন বাজে 9:50, 10টার সময় আমাদের জাহাজ ফেরার কথা জেটিতে, আর 10 মিনিট আছে, 10টাতেই আমরা নিচে নামবো। মানে অদ্ভুত সময় মেনটেন করে এখানকার লোকেরা। ব্রেকফাস্ট বললো আর 24 মিনিট বাকি, তোমরা ব্রেকফাস্ট করতে পারো, ঠিক 24 মিনিটেই বন্ধ করলো। আমাকে যদি সুযোগ দিত সারাদিন এই ডেকে থাকো, আমি থাকতাম। আকাশটা দেখতে পাচ্ছেন পেছনে, রোদ ঝলমল করছে, একদম সূর্যদেব ঝকমক করছে। ক্লিয়ার আকাশ আজকে, কোনো মেঘ নেই। একটু আগেই কিন্তু সিচুয়েশানটা ডিফারেন্ট ছিল, তাই না? পুরো মেঘ ছিল। যাই এবার নিচে, ঘর থেকে মালপত্র বার করতে হবে। সব কিছু গোছানোই আছে, জাস্ট নিয়ে নিচে নেমে যাব। বড্ড ছোট, মানে এত ছোট ঘর যে দেখুন এইটুকুর মধ্যে আর কি থাকা। টয়লেটটা ঠিকই ছিল, এত ছোট ঘরে দুজনের থাকা। এবার আমার বন্ধুবান্ধব যাদের চেহারা একটু বেশি ভালো, তাদের পক্ষে সেরকম মানুষ দুজনের থাকা কিন্তু এখানে অসম্ভব ব্যাপার। বাপরে বাপ, এখানে তো রীতিমতো সাংঘাতিক অবস্থা। হ্যাঁ, এবার একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে আমাদের জাহাজটা দেখুন। এই ছিল আমাদের জাহাজ সিন্ডারেলা। এই ভিউটা জাহাজের ওপরে ছিলাম আমরা, এই ভিউটা তো পাইনি, এবার পেলাম। দারুণ একটা এক্সপিরিয়েন্সের সাক্ষী থাকলাম আমরা এবং আমাদের সঙ্গে আপনারাও। একদম, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। একটা অসাধারণ যাত্রা জলপথে করলাম। এখনো পর্যন্ত আমাদের জীবনের সেরা যাত্রার মধ্যে এটা থাকবে। জলপথে সেরা যাত্রার মধ্যে এটা থাকবে। অবশ্যই। দ্য বং ইন সুইডেন, এই চ্যানেলটির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত। এই চ্যানেলের হোস্ট মৈনাক আর চন্দ্রিমা, ওরা থাকে এই সুইডেনেই, স্টকহোমেই। ওদের বাড়িতেই আমরা উঠছি। আমরা স্টকহোম আসছি এটা শুনে মৈনাক আর চন্দ্রিমা রিকোয়েস্ট করেছে আমাদের যে তোমরা প্লিজ আমাদের বাড়িতে এসো। আমরা সেই জন্য ওদের বাড়িতে উঠছি। আর 2 দিন থাকবো এখানে, আজকে কালকে, পরশু দিন এখান থেকে যাব কোপেনহেগেন। এই 2 দিন আমরা স্টকহোম ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। মৈনাক বাইরে ওয়েট করছে গাড়ি নিয়ে, আমাদেরকে রিসিভ করবে, পিক আপ করতে এসেছে। হ্যালো মৈনাক, চলো। এই হলো মৈনাক, আপনাদের মধ্যে অনেকেই চেনেন ওদেরকে।
এই যে পৃথ্বী, কেমন ছিল ট্রাভেলটা? দারুণ ছিল, দারুণ ছিল। চলো যাওয়া যাক। পার্কিং সামনে একটা আছে, আচ্ছা। কিন্তু আমি এসে একটা জায়গা পাই তাই পেছনে রাখতে হয়। ঠিক আছে, নো প্রবলেম, চলো। 300 মিটারের মতো হাঁটা। হ্যাঁ চলো। এখানে সেপ্টেম্বর থেকে এক সময় স্টকহোমে বরফ পড়তো। আচ্ছা। সেপ্টেম্বর, হ্যাঁ এই ধরো আজ থেকে 15 দিন কথা না। আচ্ছা। এখন স্টকহোমে বরফটা পড়ে নভেম্বরের শেষে, অনেক সময় পড়েও না। যেমন এবার এখন এখানে নিয়ম হয়ে গেছে বা প্রচলিত ধারণা হয়ে গেছে হ্যাঁ যে এক শীত বরফ আসবে, পরের শীতে বরফ আসবে না। দেখুন গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট সব জায়গাতেই পড়ছে। হ্যাঁ। এখন যে রাজা, মানে এখানকার রাজা হচ্ছে গুস্তাভ ফ্যামিলি। গুস্তাভ ফ্যামিলি। গুস্তাভ ফ্যামিলির গ্রীষ্মকালীন আবাস হচ্ছে এই বাড়ি। আর অনেক কিছু জানছি মৈনাকের থেকে, থ্যাংক ইউ সো মাচ। না আমি এই চর্চা করি। সুইডিশ মানুষেরা, এরা কিন্তু মধ্যযুগ থেকে জলদস্যু, মানে ওই ভাইকিং, বাইকিং। এবং বেসিক্যালি এই দস্যুবৃত্তি করেই একটা সময় এদের আচ্ছা, এটা দিয়ে কি যা ওয়েলথ এসেছে সেটা এই দস্যুবৃত্তি করেই। প্যারিসও সিজ করেছিল ভেতর দিয়ে গিয়ে। এই যে সুইডিশরা অতীতে ভাইকিং হলেও, মানে জলদস্যু হলেও, এরা কিন্তু বর্তমানে, সেই অতীত থেকে শুরু করে বর্তমান অবধি, এরা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এরিকসন বলুন, ভলভো বলুন, এই কোম্পানিগুলো তো আছে, ইলেকট্রোলাস, স্ক্যানিয়া। হ্যাঁ, সেই সঙ্গে অতীতে ভাইকিংরা যে জাহাজ তৈরি করেছিল সেগুলোও কিন্তু এক একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেলই ছিল ওই সময়। হ্যাঁ আমি বসছি, চলো। তো এই বাইকিং ইতিহাস যদি আপনারা একটু দেখেন, দেখবেন যে সেই সময় যে, এগোনো আছে হয়তো। হ্যাঁ আমি ঠিক করে নেবো। তুই পিছিয়ে নাও। আচ্ছা না, ঠিক আছে, না ইটস ওকে, চলো। তো এই জলদস্যুদের যে জাহাজগুলো ছিল সেগুলো এক একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। সেই সময়ই ছিল, 1000 বছর আগে, 800-700 বছর আগে। তো সুইডিশরা চিরকালই ইঞ্জিনিয়ারিংয়ের সাংঘাতিক পোক্ত, বর্তমানেও তাই। population মাত্র হ্যাঁ, 1 1 কোটি পপুলেশন। মানে কলকাতাতেও কম। হ্যাঁ, এই জায়গাটার নামটা বড় অদ্ভুত, গামলা স্থান। এই যে ওপরে লেখা আছে, গামলা মানে পুরনো। হ্যাঁ, old। যেটা মৈনাক বলছে, গামলা মানে আমাদের গামলা নয়, গামলা মানে পুরনো, ওল্ড। এই যে এইটা হচ্ছে এই যে বিল্ডিংটা, হ্যাঁ। এইখানে অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এই ডান দিকেরটা। এই বিল্ডিংটা আমার আঙুল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে হ্যাঁ, যেটা ওপরে নোবেল একটা বিল্ডিং। Y আছে। হ্যাঁ নোবেল মিউজিয়াম আলাদা আছে, আচ্ছা। কিন্তু এটা হচ্ছে সিটি হল। আচ্ছা, এই সিটি হলে এখানে তোমার নোবেল প্রাইজটা হাতে হস্তান্তরিত এই যে করা হয়। এই যে এই বিল্ডিংটা, Yes. নোবেল প্রাইজ দেওয়া হয় এখানেই। ভাবতে পারো পৃথ্বীজিৎ, আমরা এখন সুইডেনের স্টকহোমে, আর যেখানে নোবেল প্রাইজ দেওয়া হয় সিটি হল, তার পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে দেখলাম যে কাস্টমসের লেখা আছে এখানকার স্থানীয় ভাষায় তুলতুলি। তুলতুলি, হ্যাঁ, আর লিফটের লেখা আছে হিস হিসি। Yes, sir. তুমি কি এখানকার ভাষা সম্পর্কে ওয়াকিবহাল? আমার 8 বছর আছি, হুম, তো ভাষাটা বুঝতে পারি আর হ্যাঁ। বাংলা বলতে পারি। যেহেতু আইটিতে আছি, হ্যাঁ। তো আইটির প্রধান ভাষা ইংরেজি, হ্যাঁ। তাই আইটির লোকেরা সব থেকে শেষে ভাষা শেখে। এই দাঁড়াও, বাদিকে highway করবো। এখন আমরা হাইওয়েতে উঠছি। এটা E4 E20, এই হাইওয়েতে উঠে গেলাম। এইবার মার্চ করে গেল হাইওয়ের সঙ্গে, স্মুথ মার্চিং। মৈনাকদের বাড়ি হচ্ছে সাউথ টাউনে। জায়গাটার নাম কি বললে? সোরের টালিয়া। সোরেত সোদার, সোদার। সোদার। আচ্ছা, সোদার মানে হচ্ছে সাউথ, আর South টালিয়া আর মানে টাউন। সোরত টালিয়া। তো একটা দাঁড় করে দিল দাদা। দেখো, মৈনাক আমাদের এই পেট্রোল পাম্পে নিয়ে এলো, বললো আগে একটু চা খাও তারপর বাড়ি যাবো। আর একটা 1000 বছরের পুরনো চার্চ আছে, সেটা দেখিয়ে তারপর বাড়িতে নিয়ে যাবে। তো চা খাওয়ার জন্য আমরা ভাবছিলাম যে রাস্তার ধারে একটা ছোট্ট ধাবা হবে, সেখানে খড়ুই করে চা দেবে, খোড়াই করে। তো এসে তো দাঁড় করালো একটা ঝাঁ চকচকে জায়গায়। এটা টাইমার আমাকে সেট করতে হয়, মানে 11টায় এসেছি, 2 ঘন্টা এখানে ফ্রি পার্কিং হয়, লেখা আছে 2 ঘন্টা। ওকে ওকে, এবং এই টাইমারটা তুমিই সেট করছো? হ্যাঁ, কারণ আমি এটা সততা আমার, যে আমি 12টা করছি। তাই? ঠিক ঠিক। এখানে এটা কিন্তু সাংঘাতিক, সবাই সৎ। যেটা বললাম মনে যে করো হ্যাঁ, বিশ্বাস করে। 1 নম্বর হচ্ছে সময় নিয়ে, সময়কে সবাই খুব রেসপেক্ট করে আর লোককে খুব বিশ্বাস করে। কারণ দোকান বাজার যেরকম খোলা, মানে এটা আমি আশাস্তক দেখতে পাচ্ছি কতটা বিশ্বাস করে মানুষকে এখানকার মানুষ। সরকারকে বিশ্বাস করে, সরকার মানুষকে বিশ্বাস করে। একদম একদম, সব জায়গায় এটা রয়েছে।
লক এই দোকানটার নাম। দোকান মানে এটা ST1 যে পেট্রোল পাম্প, হ্যাঁ তাদের একটা অংশ। ওকে। চা আর এখানে খেলাম না, এখানকার চা না ঠিক একটা মনোভূত হয় না, আমেরিকানোই খাচ্ছি। একটুখানি ফল কালারটা দেখুন এখানে, যদিও এখন একদম শেষের দিকে পাতা পড়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু মাসখানেক আগে এলে মনে হয় এই জায়গাটা অসাধারণ লাগতো, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে টুম্বা শিরকান। এর আরেকটা চার্চ আছে, টুম্বা শিরকানটা 700 বছর পুরনো। আচ্ছা, এই বাদিকের চার্চটা। এই যে এটা বটশিরকা শিরকান, মানে বটশিরকা হচ্ছে এখানকার কমিউনিটার নাম। আচ্ছা, এই যে দেখো, এখানকার অনেকগুলো কবর 300-400 বছর পুরনো। ওয়াও। এখনো এই চার্চটাতে বিয়ে শাদী অনেক কিছু হয়। আচ্ছা, বটশিরকা কবরখানাটা চারদিক জুড়ে বেশ পুরনো কবরখানা। আরেকটা অনেক কিছু বুঝছি, জানছি মৈনাকের থেকে। খুব নলেজেবল মানুষ এই মৈনাক। আপনারা যারা ওদের চ্যানেল দেখেন জানেন, সাংঘাতিক ইতিহাসে পোক্ত এবং দুর্গাপুর আড়ি কলেজের ছাত্র ছিল, তাই তো? 2008 সালে পাস আউট। দারুণ লাগছে মৈনাকের সঙ্গে আড্ডা মারতে মারতে ওদের বাড়িতে যাচ্ছি। এই ড্রাইভটাও বেশ সুন্দর। সবুজটা একবার খেয়াল করুন বাদিকে, অসাধারণ একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। ইচ্ছা করে হাইওয়েটা তোমাকে হ্যাঁ, মানে আমরা এখনো স্টকহোমের ভেতরেই এই জায়গাটায়, এই যে যাচ্ছি স্টকহোম ছাড়িয়ে যায়নি। ওদের বাড়ি যেখানে সাউথ টাউন, সেটা হচ্ছে লাস্ট সীমানা স্টকহোমের। শহরের মধ্যেই এত সবুজ, ভাবা যায়। 24% বাই ল এখানে সবুজ থাকতে হবে। আমরা আগে এই সাউথ টাউনের সিটিতে যাচ্ছি। এটা আমরা ঢুকে গেছি। হ্যাঁ, ঢুকে গেছি, সামনে দেখাচ্ছি আমি। এখানে দুটো বড় কোম্পানি রয়েছে, একটা হচ্ছে স্ক্যানিয়া যেখানে মৈনাক কাজ করে, আর একটা হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা। ওষুধের দাম। হ্যাঁ, অ্যাস্ট্রাজেনিকার কথা ভারতবাসী মানে সবাই জানেন। কোভ্যাক্সিন এই অ্যাস্ট্রাজেনিকাই তৈরি করেছিল অক্সফোর্ডের সঙ্গে কোলাবোরেশনে। তো আমি কোভ্যাক্সিন নিয়েছিলাম, পৃথ্বীজিৎ বোধহয় কোভিশিল্ড নিয়েছিলিস। হ্যাঁ হ্যাঁ। জানি না কি ঢুকেছিল শরীরে, কিন্তু সেই অ্যাস্ট্রাজেনিকা কোম্পানি এখানেই এই কোভিশিল্ড কোভ্যাক্সিনটা ওরা ইন্ডিয়াকে বিক্রি করে বেঁচেছিল। হ্যাঁ, এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় হসপিটাল, সয়টালে সেন্ট্রাল হসপিটাল। আচ্ছা, বাদিকে বাদিকে। তো ইন্ডিয়া তারপরে ওটাকে একটু রিডেভেলপ করে কোভ্যাক্সিন হিসেবে ওটাকে মার্কেটে ছাড়ে। হ্যাঁ, পেটেন্টটা কিন্তু এদের ছিল। এই ডান দিকে হচ্ছে অ্যাস্ট্রাজেনিকা, তুমি দেখবে এই যে ও চিমনিটা আচ্ছা, দেখতে পাচ্ছ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লেখা আছে অ্যাস্ট্রাজেনিকা, দেখতে পাচ্ছ? এই যে চিমনি, হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি ওই চিমনির তলায় অ্যাস্ট্রাজেনিকা লেখা রয়েছে। অ্যাস্ট্রাজেনিকা, এই এই পুরো এই এই বাড়িটা। অ্যাস্ট্রাজেনিকা ফ্যাক্টরি, ঠিক আছে? আচ্ছা আর বাঁ দিকে হচ্ছে স্কানিয়া, যেটা এখান থেকে দেখা যাচ্ছে না, একটু গেলে দেখতে পারবে। আচ্ছা, ডান দিকটা পুরো এইখানকার যতগুলো বিল্ডিং দেখছো ম্যাক্সিমাম হচ্ছে অ্যাস্ট্রাজেনিকার নিজস্ব। আচ্ছা 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 আচ্ছা। রাস্তাঘাট এত সুন্দর আর এত সবাই ট্রাফিক নিয়ম মেনে চলছে। ও গাড়ি চালানো নিয়ে অনেক কথা বলছিল, এটা শুনলেন কিছুটা আপনারা, যে সব কিছু ডিসিপ্লিনড, ওয়েল প্ল্যান্ড এবং একটা পিসফুল ব্যাপার রয়েছে সব জায়গায়। এই যে বাদিকে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে স্ক্যানিয়ার হেডকোয়ার্টার। হ্যাঁ, এমব্লেম দেখা যাচ্ছে ওপরে। এইখানেও স্ক্যানিয়ার লেখা রয়েছে। এই যে এখান থেকে মোটামুটি কত কিলোমিটার অবধি স্ক্যানিয়া চলবে? 15 কিলোমিটার অবধি। বিভিন্ন এই যে লেকটা, এটা হচ্ছে স্ক্যানিয়া লেক। স্ক্যানিয়া কোম্পানির অফিসের পাশেই। ইউনিয়ন করে। ও, এইখানে এটা হচ্ছে ইউনিয়ন অফিস, এই সামনে এটা, তাই তো? ভাবা যায়। এইখানে এইটা হচ্ছে মৈনাকদের বাড়ি। এখন কটা বাজে মৈনাক? এখন বাজে 12:20। 12:20 বাজে। আপাতত ঢুকে একটু ফ্রেশ হব, লাঞ্চ করব, তারপর বেরুবো আবার। এই হচ্ছে চন্দ্রিমা। চন্দ্রিমাকে আমার দর্শকেরা অনেকেই চেনে, আমার ওয়াইফ বিশেষ করে তোমাকে চেনে, কারণ মৈত্রেই তোমাদের চ্যানেল দেখে। তোমরা যে আসবে আমি এক্সপেক্টও করতে পারিনি। মইনা আমাকে অনেকদিন থেকে বলছে একটা ফিল্ম করো। ঠিক। আমি বলছি নাও না। তুমি তো আমাদের প্রতিবেশী হলে, সোদপুর আর খড়দা। আচ্ছা, আমরা থাকছি এই ঘরে। মনে ওকে, হচ্ছে ইভানের ঘর ছিল এটা। এটা হচ্ছে, হ্যাঁ না, এটা আমি থাকি। আচ্ছা। ইভানের ঘর ওটা মইনা বাগিয়ে নিয়েছে। বছর বয়স হলে বাচ্চাকে আলাদা ঘর দিতে হবে। জানি। 6 বছর বয়স হলে। হ্যাঁ, তো ওটা বিমানের ঘর, মিভানের ঘর ওটা। আর তোমাদের ঘর কোনটা? এটা আমার। আজকের ভিডিও এই পর্যন্ত।
আর এরপর লাঞ্চ করে আমরা বেড়াতে বেরোবো স্টকহোম, সেই সব কিছু আসবে এর পরের পর্বে, না হলে এই পর্বটা অনেক বড় হয়ে যাবে। আজকে এখানেই আমরা শেষ করছি। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, যেখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো স্টকহোম। আজকে আফটারনুনের অভিজ্ঞতা আর আগামীকাল সারাদিনের অভিজ্ঞতা থাকবে এর পরের পর্বে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। টাটা। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।